যে এখানে আপনারা অ্যাটলিস্ট সিভিক পুলিশ দিন। সন্ধ্যাবেলা এখানে যা হচ্ছে, পুলিশ কর্ণপাত করে না, পুলিশ নেগলেক্ট করে সম্পূর্ণভাবে। পুলিশ সম্পূর্ণভাবে তাদের যে আইন আছে সেই আইনের বাইরে গিয়ে কাজ করছে এবং বেআইনি কাজের সঙ্গে যুক্ত পুলিশ রীতিমতো এই এলাকাতে। পুলিশ বেআইনি কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে মদত দিচ্ছে, যে কারণে আজকে এই সমস্ত অস্বাভাবিক কাজ এখানে সংগঠিত হচ্ছে। পুলিশ আমার বিরুদ্ধে চুরির কেস দেয়, সেই পুলিশ ঠাকুরবাড়িতে কতটুকু সেই পুলিশ কতটুকু ঠাকুরবাড়িতে সুরক্ষা দেবে এটা তো বোঝার বিষয়। একটা মিনিস্টারের বিরুদ্ধে চুরির কেস দিচ্ছে পুলিশ, কতটা অশিক্ষিত। আরে ডাকাতি কেস দিলে আমি খুশি হতাম। আমায় যদি ডাকাতি কেস দিত তাহলে আমি খুশি হতাম না, ডাকাতি করে আমি অ্যাটলিস্ট কেস খেয়েছি। এটা অত্যন্ত দুর্বিষহ, অত্যন্ত ভয়ানক ব্যাপার। একটা ধর্মীয় স্থান সবার প্রথমে, ইভেন সেখানে একজন মিনিস্টার থাকেন এবং আদার সাংসদ এমপিরাও আছেন, সেখানে বসে এইরকম একটা অস্বাভাবিক ঘটনা ঘটা। আমি মনে করি, আমি বহুবার বলেছি যে এই জেলার যে সুপারিনটেন্ডেন্ট আছেন তার ব্যর্থতা, লোকাল ওসির ব্যর্থতা, সম্পূর্ণভাবে এরা একটা নেগলিজেন্সির মাধ্যমে রয়েছে যাতে এখানে একটা অঘটন ঘটে। এরা মনে হচ্ছে যেন কোনো একটা পার্টি, টিএমসি পার্টির একটা রিভেঞ্জ নিচ্ছে। এভাবে একটা রাজ্য বা একটা প্রদেশ বা একটা জেলা চলতে পারে না। এবার এই কারণেই যে সেখানে পুলিশের একটা বড় ভূমিকা আছে। পুলিশকে বহুবার বলা হয়েছে যে এখানে আপনারা অ্যাটলিস্ট সিভিক পুলিশ দিন। সন্ধ্যাবেলা এখানে যা হচ্ছে, পুলিশ কর্ণপাত করে না, পুলিশ নেগলেক্ট করে সম্পূর্ণভাবে। পুলিশ সম্পূর্ণভাবে তাদের যে আইন আছে সেই আইনের বাইরে গিয়ে কাজ করছে এবং বেআইনি কাজের সঙ্গে যুক্ত পুলিশ রীতিমতো এই এলাকাতে। পুলিশ বেআইনি কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে মদত দিচ্ছে, যে কারণে আজকে এই সমস্ত অস্বাভাবিক কাজ এখানে সংগঠিত হচ্ছে আমার মনে হয়। ঠাকুরবাড়িতে দুজন এমপি, দুজন বিধায়ক, শাসক এবং বিরোধী দুই দলের, সেই বাড়িতে আপনারা নিরাপত্তা চাইছেন, সিভিক দিতে বলছেন, পুলিশ দিচ্ছে না। পুলিশ আমার বিরুদ্ধে চুরির কেস দেয়, সেই পুলিশ ঠাকুরবাড়িতে কতটুকু ঠাকুরবাড়িতে সুরক্ষা দেবে এটা তো বোঝার বিষয়। একটা মিনিস্টারের বিরুদ্ধে চুরির কেস দিচ্ছে পুলিশ, কতটা অশিক্ষিত। আরে ডাকাতি কেস দিলে আমি খুশি হতাম। আমায় যদি ডাকাতি কেস দিত তাহলে আমি খুশি হতাম না, ডাকাতি করে আমি অ্যাটলিস্ট কেস খেয়েছি। কত বড় অশিক্ষিত, কত বড় আনপাড় গাওয়ার পুলিশ, যে কোথায় কিভাবে কি করতে হয় কাজ, এগুলোকে কোথা দিয়ে টেনে নিয়ে এসে এইখানে বসায়। বাট অবভিয়াসলি এগুলো ডেপুটেড। তো সেখানে আমি বুঝে পাচ্ছি না, আমার কাছে কোনো ভাষা নেই বক্তব্য দেওয়ার। আমি এটা অবভিয়াসলি উপর মহলে জানাবো যে এইরকম ঘটনা পর্যন্ত ঘটছে, কিন্তু এখানের পুলিশ সম্পূর্ণ ইনঅ্যাকশন। আপনি তো সেন্ট্রাল নিরাপত্তা পান, সেক্ষেত্রে আপনি স্বরাষ্ট্র দপ্তরে কি জানাবেন যে আপনার বাড়িতেও তো নিরাপত্তার একটা ব্যাপার? একদম জানাবো, শুধু জানাবো না, তুলোধনা করবো এই লোকাল ওসির এবং এসপির। রীতিমতো এদের বিরুদ্ধে লিখে জানাবো। আমি লেখো তো, একদম লিখে জানাবো যে এদের ইনঅ্যাকশনের জন্য আজকে এই বাড়ির কেন এই এলাকা পুরো দূষিত হয়ে রয়েছে। যত ইললিগেল ওয়ার্ক যারা সংগঠিত করছে তাদের সঙ্গে সহযোগিতা করছে এবং তারা, আমি শুনেছি, আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে এলাকাতে। কোনো রকম কোনো হেলদোল নেই এইখানে লোকাল ওসির। আরে ভাই কি বলবো, আমি তো বললাম এতক্ষণ যে এখানে লোকাল পুলিশ যদি, যাদের হাতে রয়েছে, আইনের দায়িত্ব রয়েছে, যারা প্রশাসনের মাধ্যমে যেখানে তার শান্তি শৃঙ্খলা বজায় রাখে, তারা যদি এই সমস্ত কাজে মদত দেয়, তাহলে আমরা কোথায় আজকে বাস করছি? পশ্চিমবঙ্গ কোন রসাতলে গেছে? এখানের যে আনপড় গাবার ওসি, সেই ওসিকে ইমিডিয়েট এখান থেকে চেঞ্জ করা দরকার এবং সবার আগে এসপিকে চেঞ্জ করা দরকার, যে এর কোনো রকম ভ্রুক্ষেপ নেই।
প্রত্যেকটা থানাকে কোনো ইনস্ট্রাকশন নেই, পুরো ইলিগাল অ্যান্টি সোশ্যালদের জায়গা তৈরি হয়ে গেছে ঠাকুরনগর এবং তার আশপাশ এলাকা। আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা। এটা ইমিডিয়েট যদি বন্ধ না হয়, বন্ধ না হয় তাহলে এ নিয়ে বিরাট আমরা প্রতিবাদে আগামী দিনে যাব।